বরকতি গাছ, যে গাছ বাড়িতে থাকলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এটা এমন একটি গাছ, এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িতে অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, আমার আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। এই গাছটা আপনি সবচাইতে বেশি পাবেন আরবেতে। এই যে নবীর দেশ মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররামা, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আবির্ভাব করেছেন, পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সেই আরব দেশে কিন্তু সেই গাছের প্রচলনটা সবচেয়ে বেশি। এই গাছটা হচ্ছে খেজুর গাছ। আপনি জানেন খেজুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত বা প্রতিদিন খেজুর খেতে পারে তাহলে তার যৌন শক্তি কখনো কমবে না, তার মৃত্যু পর্যন্ত তার যৌন শক্তি অ্যাক্টিভ থাকবে, সে তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে, এতে করে কোনো কমতি তার হবে না। এই জন্য আপনি দেখবেন আমাদের দেশের মানুষ তাদের যৌন চাহিদা একেবারে কম, একেবারে দুর্বল, তারা তাদের স্ত্রীকে পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ তৃপ্তি কিন্তু তারা দিতে পারে না। আর আরব কান্ট্রিতে আপনি দেখবেন যে তাদের বয়স এত হয়ে গেছে, বয়স হয়ে গেছে 58 বছর, বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় তার বয়সটা মনে হয় 30 বছর হবে। আর আমাদের দেশের ছেলেদেরকে আপনি দেখেন, তার বয়স মাত্র 18 বছর, কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হয় তার বয়স মনে হয় 48 বছর হবে। তো এরকম ডিফারেন্সটা কেন, এরকম ফারাকটা কেন, পার্থক্যটা কেন হয়েছে? এর কারণটাই হচ্ছে যে বাবা, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মানুষ, এমনকি তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা খেজুর খায়, আর খেজুরের ভিতরে আল্লাহ পাক অনেক অনেক শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যদি মনে করেন প্রতিদিন যদি আপনি আপনার পেটে মারাত্মক লেভেলের খিদার্ত অবস্থায় আপনি আছেন, যদি আপনি 3টা খেজুর খান আর পানি খান, দেখবেন আপনার খিদা নিবারণ হয়ে যাবে, আপনার পেটের খিদা দূর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রতিদিন খেজুর খেলে আপনার যৌন চাহিদাও বাড়বে, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন, যৌন শক্তি আপনার নিবারণ হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক আপনার শরীরে এক প্রকারের শক্তি আমার আল্লাহ দিবেন, এবং পেটের যত প্রকারের রোগ আছে আমার আল্লাহ দূর করে দিবেন। দেখেন খেজুর গাছ আরবেতে আপনারা যাবেন, দেখবেন প্রত্যেকের বাগান আছে, অথবা কাহারো বাড়ির সাইটে আপনি দেখবেন খেজুর গাছ আছে। এটা বরকতি গাছ। যদি আপনি পারেন আপনার বাড়িতে একটা খেজুর গাছ আপনি লাগিয়ে দিবেন, এই গাছ আপনার অভাব অনটন দূর করে দিবেন, শান্তি নাজিল করবেন। গাছের একটা নিয়ম আছে, ইতিহাস আছে, এটা আমার বারবার আমার মনে পড়ে। নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বিদুরমের কৃতদাস ছিলেন। সে এখনো কালিমা গ্রহণ করে নাই। এই বিদুরমের কৃতদাস সে বিশ্বনবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কৃতদাস থেকে মুক্তি পাইলাম না, আজাদ পাইলাম না, হুজুর আমি কৃতদাস থেকে আমি মুক্তি পেতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে বললেন, তুমি আমাকে কৃতদাস থেকে আমাকে মুক্তি করে দাও, কৃতদাস থেকে আমাকে আজাদ করে দাও। কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব, তাহলে আমি তারপর আমি কৃতদাস আমি থাকবো না, গোলাম থাকবো না, আমি আজাদ হতে চাই। এবার তার মালিক বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাকে কৃতদাস থেকে মুক্ত করব, কিন্তু শর্ত হলো 2টা শর্ত আছে। এই 2টা শর্ত যদি তুমি সুন্দরভাবে পালন করতে পারো, তাহলে তোমাকে চিরজীবনের জন্য কৃতদাস থেকে মুক্ত করে দেওয়া হবে। 2টা শর্ত কোহা? আচ্ছা বলেন তো আপনার কি এমন 2টা শর্ত? তো 1 নম্বর শর্ত হলো তোমাকে 200 খেজুরের বিচি দেওয়া হবে, বিচি 200 খেজুরের বিচি দেওয়া হবে। বিচি দেওয়ার পরে বিচিগুলা রোপণ করবা, আর যেই দিন খেজুর রোপণ করার পরে যেই দিন খেজুর ধরবে সেই দিন তোমাকে আজাদ করা হবে। চিন্তা করছেন?
খেজুর গাছের বিচি ধরবে, বিচে লাগাচ্ছে, গাছ হবে, তারপরে খেজুর ধরবে, কতটা সময়, কত লং টাইম সময় সে শর্ত দিয়েছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মালিক আমাকে জানায়া দিয়েছেন 200 খেজুর আমাকে দেওয়া হবে, 200 খেজুর লাগানো হবে, 200 গাছ হতে হবে। একটা গাছ যদি কম হয় তাহলে তোমাকে আজাদ করা হবে না, একটা গাছ যদি না হয় তাহলে তোমাকে মুক্ত করা হবে না। 200 গাছ হতে হবে, 200 গাছ থেকে ফলন ধরতে হবে, তাহলে সে নাকি আমাকে চিরজীবনের জন্য আজাদ করে দেবে। নবীজি বললেন, ঠিক আছে, যাও, তাকে গিয়া বলো 200 বেশি সে যেন আমাদেরকে দেই। হুজুর, এটা কিভাবে সম্ভব? তা এত কথা বলার কোনো প্রয়োজন নাই, তোমাকে যা বলছি তুমি তাই করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তার মালিককে বললেন, 200 বেশি দেওয়া হলো, তার বাগানটাকে দেখানো হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার বাগানে চলে গেলেন, বেশিগুলা রোপণ করতেছেন। নবীজি শর্ত দিয়েছেন, এই শোনো, বেশিগুলা তোমরা রোপণ করো আর সামনের দিকে অগ্রসর হও, পিছনের দিকে তাকানো যাবে না, পিছনের দিকে তাকাবা না, একেবারে কমপ্লিট করে, একেবারে শেষ করে তারপর তোমরা পিছনের দিকে তাকাবা, এর আগে পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বরকতের হাতগুলা জমিনের মাঝে বিছায়া দিলেন। এই গাছগুলা রোপণ করতেছেন, বীজগুলা রোপণ করতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, বরকতের নবী, দয়াল নবী, তার বাগানের মাঝে তার বরকতি হাত বিছায়া দিয়েছেন। নবীজি বললেন, আলী, শোনো শোনো, এই যে বীজগুলা তুমি রোপণ করো, কিন্তু মনে রাখতে হবে পিছনের দিকে তাকানো যাবে না, একেবারে সামনের দিকে অগ্রসর হও। বীজগুলা রোপণ করতেছে, পানি ডালতেছে, একেবারে যখন শেষ করে ফেলেছেন, নবীজি বলছেন, আলী, আবার পিছনের দিকে তাকাও। পিছনের দিকে তাকাইতে দেরি হয়েছে। আলী বলেন, আমরা দেখতে পাইলাম সুন্দর গাছগুলা অটোমেটিকলি দাঁড়িয়ে গেছে। চিন্তা করছেন, রোপণ করার সাথে সাথে গাছ উঠে গেছে। রাসূলের মুজিজা, আল্লাহ পাকের কুদরতের নিশানা কত বড় দেখছেন। 1 মাসের ভিতরেই গাছ 200 গাছ রোপণ হয়েছে, 200 গাছ উঠেছে, 200 গাছ থেকে খেজুর ধরেছেন। 1 মাসের ভিতরেই নবীর প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, সালমান ফারসিকে মুক্ত দাস থেকে মুক্ত করতে 1 সেকেন্ডও তার দেরি হয় নাই, কারণ শর্ত দিয়েছেন, শর্ত পালন করা হয়েছে। এই জন্যে ভাবান, খেজুর গাছ এটা খুবই বরকতপূর্ণ গাছ। এই গাছ আপনার বাড়ির পাশে আপনি রাখবেন, এই গাছ খুবই বরকত। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ওসিলায় আমার আল্লাহ আপনার রিজিকটাকে আরো প্রশস্ত করে দিবেন, আরো বড় করে দিবেন, আরো বাড়াইয়া দিবেন। এই জন্যে আমরা এই নিয়ত করব যে একটা খেজুর গাছ লাগানোর চেষ্টা করব, যত্ন নিব। যদি খেজুর ধরে তা আলহামদুলিল্লাহ, না ধরলে কোনো সমস্যা নাই, একটা গাছ আপনি লাগাবেন ইনশাআল্লাহ।